পুরো ভারত, পুরো বাংলাদেশ বিদ্বেষী না এবং পুরো বাংলাদেশও ভারত বিদ্বেষী না। আমরা স্রেফ আমাদের দেশের জন্যই দেশপ্রেম রাখবো, দেশের জন্য সব কিছু করব। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বলা যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খুবই খারাপ দিকে যাচ্ছে। এই খারাপ দিকে অবশ্যই যাওয়ার পিছনে অবশ্যই রাজনৈতিক দলগুলো দায়ী। রাজনৈতিক দলগুলো মানুষের ধর্মীয় আবেগকে অর্থাৎ ফায়দা লুটে বিভিন্নভাবে বিভিন্ন কিছু হাসিল করতেছে। আমি যদি বলি বাংলাদেশের অর্থাৎ স্বৈরাচারী দল আওয়ামী লীগ এখানে একটা ষড়যন্ত্রের পায়তারা করতেছে। পাশাপাশি বিজেপি কট্টর হিন্দুত্ববাদী দল, তারাও কি করতেছে বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে বিভিন্নভাবে অর্থাৎ ষড়যন্ত্র চালাচ্ছে যে আমরা বাংলাদেশের হিন্দুদেরকে ঠিকঠাকভাবে থাকতে দিচ্ছি না ইত্যাদি ইত্যাদি। অথচ বাংলাদেশের হিন্দুরাই কিন্তু এই আন্দোলনের পক্ষে অবস্থান করছে বাংলাদেশের, যে বাংলাদেশের বিষয়ে অভ্যন্তরীণ বিষয়ে যেন ভারত আর কি কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে। তো সবশেষে এটাই বলবো যে একটা প্রতিবেশী দেশ হিসাবে আসলে প্রতিবেশী দেশ হয়েই থাকা উচিত স্রেফ, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ যদি এখানে হস্তক্ষেপ করে সেটা তাহলে ধর্মীয় কিংবা রাজনৈতিকভাবে যে কোনোভাবে একটা দাঙ্গা সৃষ্টি হবে। আর এই দাঙ্গা থেকে হতে পারে এটা একটা যুদ্ধের মধ্যে সম্পর্কটা চলে যেতে পারে। আর যখন যুদ্ধের মধ্যে চলে যাবে তখন নিঃসন্দেহে বিভিন্ন দেশ, চায়না, আমেরিকার মতো বড় বড় পরাশক্তি দেশগুলো কিন্তু এইসব জায়গায় হস্তক্ষেপ করবে। অর্থাৎ আমেরিকা চেষ্টা করবে ভারতকে ন্যাটোর অন্তর্ভুক্ত করার জন্য, চায়না চেষ্টা করবে বাংলাদেশকে তাদের অর্থাৎ নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। তো এই সব বিষয়গুলো আসলে আমাদেরকে বিভিন্ন দেশ বিভিন্নভাবে ব্যবহার করে একটা দিন শেষে আমাদের অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যে অর্থনৈতিক কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো একদম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো এর সমাধান হলো আমাদের বর্তমান সরকারের এখন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে অর্থাৎ এখানে শান্তিপূর্ণ একটা চুক্তি বা একটা অবস্থান বজায় রাখা। যেমন পানি নিয়ে যে উত্তরবঙ্গে যে ফারাক্কা বাঁধ নিয়ে যে সমস্যা, এসব সমস্যাগুলো সমাধান করলে বাংলাদেশ ভারত অবশ্যই শান্তিতে বসবাস করতে পারে। যেটা আমরা বলবো অর্থাৎ কোনো এক সময় ছিল, কিন্তু বিভিন্ন সরকার বিভিন্ন রাজনৈতিক আসলে স্বার্থ হাসিলের জন্য বিভিন্নভাবে ভারতের প্রতি কেন জানি তারা একটু বেশি আগ্রহ হয়ে যায়। তো এই ভারতের প্রতি আমাদের এই আগ্রহটা এটা বেশি হয়ে গেলে এটা একটা সময় গিয়ে দালালির পর্যায়ে চলে যায় আর কি। তো এই দালালি থেকে আমাদেরকে এখান থেকে তোষামত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা স্রেফ আমাদের দেশের জন্যই দেশপ্রেম রাখবো, দেশের জন্য সব কিছু করব। আর দেশের জন্য যদি এটাতে যদি যে কোনো বিরুদ্ধে, এটা ভারত না শুধু, যে কোনো দেশের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় সেটা যে কোনো দেশের মানুষে করবে, বাংলাদেশের মানুষ এর বাহিরে না। বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে যে বড় ভূমিকাটা সেটা হলো বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা। কেন সহযোগিতা করবে? অর্থাৎ অনেকগুলো ছাত্র ভাইদের শহীদের রক্তের বিনিময়ে কিন্তু এই সরকারটা আমরাই উপহার দিয়েছি। সো আমাদের সরকারের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা। আর সরকারও বিভিন্নভাবে আন্তর্জাতিক মাধ্যমে হোক, দেশীয় মাধ্যমে হোক, বিভিন্ন কিছুর মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে একটা শান্তিপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া। এই যে এখানে কিন্তু আমরা পুরো ভারত, পুরো বাংলাদেশ বিদ্বেষী না, পুরো ভারত এবং পুরো বাংলাদেশও ভারত বিদ্বেষী না। এখানে হলো কিছু বাংলাদেশি ভারতের হয়ে কাজ করতেছে এবং কিছু ভারত বাংলাদেশের হয়ে কাজ করতেছে। এই যে মাঝখানের মধ্যে যে ষড়যন্ত্রটা চলতেছে, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।